মানুষ কিন্তু মূলত তার পছন্দ, অপছন্দ এবং উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এই বিষয়গুলোর জন্যই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেরূপ একটি বিষয় নিয়েই মূলত আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। সুপ্রিয় ডিপ্লোমা ভর্তিচ্ছু শিক্ষার্থী, তোমাদের সবাইকে এই ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যেই তোমরা অবশ্যই অবগত হয়ে গেছো তোমাদের এই ডিপ্লোমা ভর্তি পরীক্ষা সম্পর্কে, ডিপ্লোমা ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে এবং এই সিলেবাস ভিত্তিক মান বন্টন সহ আরো যে প্রাথমিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে। তো এই বিষয়গুলো যদি তোমার এখনো জানা না থাকে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের একটি ডেডিকেটেড প্লেলিস্ট তোমাদের জন্য আছে, যেখানে তোমাদের এই সকল তথ্যগুলোই আমরা দিয়েছি। তুমি সরাসরি এখানে আই বাটনটাতে ক্লিক করে প্লেলিস্টটাতে চেক করো এবং ভিডিওগুলো দেখে নাও। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের চয়েস লিস্ট নিয়ে, অর্থাৎ কিভাবে এই পছন্দ ক্রমটি তুমি সাজালে তোমার চান্স নিশ্চিত হবে। তুমি যদি ভর্তির নীতিমালাটা খুব ভালোভাবে লক্ষ্য করে থাকো, সেখানে একটি পয়েন্ট খুবই স্পষ্ট করে বলা হয়েছে যে তোমার এই চান্স নিশ্চিত করার ক্ষেত্রে তোমার দুইটি বিষয় খুবই গুরুত্ব রাখবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো তোমার পছন্দ ক্রম এবং তোমার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর স্কোর। তাহলে তোমার এই যে চয়েস লিস্ট বা তোমার পছন্দ ক্রম, সেই বিষয়টা কিন্তু আগে আসতেছে। এখন এই বিষয়টা কিভাবে তোমাদের প্রভাবিত করবে আমি তোমাকে ক্লিয়ার করে বলি। যেহেতু একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার আবেদনের সময়ই তাকে কি করতে হবে, চয়েস লিস্টটা সাজাইতে হবে। সে এখানে কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে তার ভর্তি পরীক্ষায় মার্ক কত আসবে এবং সে যে টেকনোলজিটা চয়েস করতেছে সেটাতে ওই নাম্বারটা দিয়ে চান্স হবে কিনা। তবে এই বিষয়টা তোমার সম্পূর্ণ এই চয়েস লিস্টের উপর ভিত্তি করে স্কোরটা কাজ করবে। যেমন ধরো, আমি যদি দুইজন শিক্ষার্থীর উদাহরণ দিই, সেই ক্ষেত্রে সাপোজ এখানে আমি বললাম যে সিয়াম নামের একজন শিক্ষার্থী, সে এখানে 100 এর মধ্যে সে ভর্তি পরীক্ষা দিয়ে যদি স্কোর পায় কত, 90। কত পায়? 90 পায়। এবং এখানে অন্য আরেকজন শিক্ষার্থী তানজিম, সে যদি ভর্তি পরীক্ষায় এই স্কোরের মধ্যে 100 থেকে যদি কি পায়, 90 পায়। ঠিক আছে, 90 বা সাপোজ আমরা এখানে ধরে নিলাম এখানে সে পেয়েছে কত, 91। তো এখানে অবশ্যই সিয়াম এর স্কোর কম এবং তানজিমের স্কোরটা বেশি। তাহলে এখানে সিয়ামের যে স্কোর 90 বা তানজিমের যে 91, এখানে তাদের ক্ষেত্রে এই পছন্দ ক্রমটা কিভাবে এখানে ইফেক্ট করবে এরকম। এখানে যেহেতু সিয়াম ভর্তি পরীক্ষা দেওয়ার সময়ই তার চয়েস লিস্টটা সাজাইতে হবে, সেই ক্ষেত্রে সে সাপোজ চয়েস লিস্ট এরকম ভাবে সাজাইছে যে সে কি করছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সে প্রথমত কি করছে, ধরো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চয়েস দিয়েছে। তারপর সিয়াম কি করছে, অন্য আবার আরেকটা টেকনোলজিতে সে ঢাকা পলিটেকনিকে চয়েস দিল, ধরো ইলেকট্রিক্যাল টেকনোলজিতে। এরকম ভাবে আরো অন্যান্য টেকনোলজি গুলো যে আছে সেগুলো সে বাছাই করলো। এইভাবে তুমি টোটাল 10টা টেকনোলজি বাছাই করতে পারবা, এক বা একাধিক ইনস্টিটিউট মিলিয়ে। তো এখানে আমাদের যে চয়েস লিস্টটা সেটা আমরা সিয়ামের ক্ষেত্রে দেখলাম। আমরা যদি তানজিমের ক্ষেত্রে ধরি, তাহলে সাপোজ তানজিম এখানে কি করছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সে সিভিল টেকনোলজিতে ফার্স্ট চয়েসটা দিয়েছে। সে তার চয়েস লিস্টে সিভিল টেকনোলজিটা কি প্রথমে রেখেছে। তারপর সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে ইলেকট্রিক্যাল টেকনোলজিটা সেটা রেখেছে। তারপর সাপোজ সে কি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজিটাকে রেখেছে। এইভাবে সে সিরিয়ালি যে কোনো 10টা টেকনোলজি এক বা একাধিক ইনস্টিটিউট দিয়ে সে সিলেক্ট করেছে, আমরা এটা ধরে নিলাম। এখন দেখো, আমাদের কিন্তু তানজিমের যে মার্কটা সেটা কিন্তু বেশি এবং আমাদের সিয়ামের মার্কটা কিন্তু তানজিমের চেয়ে কম। এখানে যেহেতু আমরা বলতে পারি যে এখানে যে কম্পিউটার টেকনোলজিটা আছে, সেই কম্পিউটার টেকনোলজিটা তুলনামূলকভাবে ছাত্রদের পছন্দের তুলনায় কি থাকে, একটু নিচের দিকে থাকে। অর্থাৎ সবাই চায় সিভিল টেকনোলজিটাতে
চান্স পাওয়ার জন্য বা সিভিল টেকনোলজিটার জন্য সবার ডিমান্ড থাকে। সেক্ষেত্রে দেখা যাবে যে এই সিভিল টেকনোলজিতে সবার একটা আশা থাকার কারণে, সবার একটা ইচ্ছা থাকার কারণে বেশিরভাগ শিক্ষার্থী কি করবে, যাদের ভালো ফলাফল করার কনফিডেন্স আছে তারা সবাই কিন্তু সিভিল টেকনোলজিটাকে চয়েস লিস্টের প্রথমে রাখবে। তাহলে এখানে আমাদের কি কম্পিটিশনটা অবশ্যই বেশি হবে। তার মানে এখানে তানজিম যদি 91 পায় এবং তানজিমের চেয়ে তো আরো ভালো মার্কস পাওয়ার শিক্ষার্থীরা এখানে আমাদের এই ডিপিআই এ সিভিল টেকনোলজিতে চয়েস দিবে, তাই তো? তাহলে সাপোজ এখান থেকে ডিপিআর সিভিল টেকনোলজিতে সর্বমোট সিট সংখ্যা কত আছে, আমরা সাপোজ হচ্ছে ডিপিআর সর্বমোট সিভিলের সিট সংখ্যা হচ্ছে কত, আমরা ধরে নিলাম হচ্ছে 500। যদি ডিপিআর সিভিলের সিট সংখ্যা 500 হয় এবং আমাদের যে তানজিম সে পেয়েছে হচ্ছে 91, এবং ধরো আরো যারা হচ্ছে ধরো কি পাবে 92 পাবে, 93 পাবে, 97, 98 এরকম 100 পেতে পারে, যদি কেউ পায় তাদের সংখ্যা আমরা ধরে নিলাম হচ্ছে কি, যারা এই যে 91 এর চেয়ে কত পাইছে, বেশি পাইছে, গ্রেটার দেন 91, এরকম শিক্ষার্থীর সংখ্যা যদি কি হয় 1500 প্লাস হয়, সাপোজ 1500 প্লাস, তাহলে এই 1500 প্লাসের মধ্যে অধিকাংশ সবারই ইচ্ছা থাকবে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট একটা সেরা পলিটেকনিক ইনস্টিটিউট, এখানে তারা যে সেরা টেকনোলজিটা আছে সেটাই চয়েস দিবে, তাই তো? এখন তারা যদি এইভাবে সাজায় সেই ক্ষেত্রে এখানে কিন্তু তানজিমের সিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, 500-র মধ্যে সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু তার থাকবে না। এখন আসো পছন্দ ক্রমটা, কিন্তু এই যে আমাদের সিয়াম একটু চালাকি করে সে কি করছে, সিএসটিটাকে কি করছে, ফার্স্ট চয়েসে রাখছে। এখানে সবার চয়েস কিন্তু এখানে যে তানজিম সহ আরো যে 1500 শিক্ষার্থী ছিল তাদের কিন্তু চয়েস লিস্ট ফার্স্টে কি সিভিল, কিন্তু এখানে আমাদের যে সিয়াম আছে সে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে বা ফার্স্ট অপশন হিসেবে কিন্তু সিএসটি রাখছে। তার মানে সিএসটি রাখছে, ফলে সে সিএসটিতে কিন্তু খুব সহজে চান্স পেয়ে যাবে যদি এখানে সিএসটিতে আমাদের কি হয়, কম্পিটিশনটা কম থাকে। কারণ আমাদের বেশিরভাগ 90 আপ যারা পাবে তারা কি করবে, ওই সিভিল টেকনোলজিটাতে চয়েস দেওয়ার একটা প্রবণতা থাকবে বা সিভিল টেকনোলজিতে চয়েস দিবে। সেই ক্ষেত্রে আমাদের এই সিএসটিতে তুলনামূলকভাবে কম মার্ক পেয়েও কিন্তু সিএসটিতে চান্স হয়ে যাবে। দেখো একটা বিষয় খেয়াল করো, আমাদের তানজিম কিন্তু সিএসটিতে কিন্তু চয়েস দিয়েছিল, কিন্তু তার চয়েস জিনিসটা কত নাম্বারে, 3rd নাম্বারে। আর 3rd নাম্বারে থাকার ফলে এবং আমাদের সিয়ামেরটা 1st নাম্বারে থাকার ফলে সিয়ামের প্রায়োরিটি কিন্তু আগে আসবে। তার মানে এখানে তানজিম কিন্তু ঢাকা পলিটেকনিকে চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ ইলেকট্রিক্যালেও এরকম কম্পিটিশন থাকবে। তো সেই ক্ষেত্রে আর এখানে সিএসটিতে যদি কি হয়, এই যে এরকম কম মার্কের একটু কম মার্ক পেয়ে যদি এরা এই চয়েস লিস্টটাকে কি করে আমাদের এরকম ভাবে একজন ভালো মার্ক পাওয়ার শিক্ষার্থীর চেয়ে একজন কম মার্ক পাওয়ার শিক্ষার্থী কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবে। এই সেম বিষয়টা হচ্ছে অন্যান্য ইনস্টিটিউটের ক্ষেত্রেও প্রয়োগ হবে। অর্থাৎ তুমি যদি এখান থেকে ধরো কি করছো, তুমি হচ্ছে সাপোজ সিভিলেই পড়তে চাও, বা তুমি মার্ক পাওয়ার সম্ভাবনা কম আছে, বা তুমি চাও যে সিভিলে পড়তে, সেই ক্ষেত্রে যাতে চান্সটা নিশ্চিত আসে সেই ক্ষেত্রে তুমি করতে পারো কি, ঢাকা পলিটেকনিক বা ময়মনসিংহ পলিটেকনিক, অর্থাৎ যে ইনস্টিটিউট গুলো সবার পছন্দ থাকে সেই দিক থেকে বেরিয়ে এসে তুমি কি করতে পারো, জেলা ভিত্তিক যে সারা ইনস্টিটিউট গুলো আছে সেগুলা সিলেক্ট করতে পারো। সেগুলাতে তোমার কি হবে, টেকনোলজি ভিত্তিক কম্পিটিশনটা কম হবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার চান্সটাকে নিশ্চিত করতে পারবা। আমি আশা করি তোমাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারছি। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের পছন্দ ক্রমটা কি করতেছে, খুবই এখানে তোমাদের চান্সের ক্ষেত্রে বিষয়টাকে ইফেক্টিভ করতেছে। যেমন ধরো আমাদের শিক্ষার্থী কি সিয়াম, সে ভর্তি পরীক্ষায় কি পাইছে, 90 পাইছে, ওকে 90 পাইলো। এবং আমাদের আরেকজন শিক্ষার্থী সাপোজ এখানে আমি যদি উদাহরণ দেই, তানজিম যদি পেয়ে থাকে কত, তানজিমও যদি কি পেয়ে থাকে, এখানে সাপোজ তানজিমও পেয়েছে হচ্ছে 90, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এখানে সিয়ামও 90 পাইছে 100-র মধ্যে এবং তানজিমও 100-র মধ্যে 90 পাইছে। এখন এই যে দুজনের মার্ক সেম আসলো, সেই ক্ষেত্রে তাদের চয়েস লিস্টটা যদি কি হয়, এরকম হয় যে আমাদের সিয়াম এবং তানজিম উভয় শিক্ষার্থী হচ্ছে কি তাদের চয়েস লিস্টটা যে সাজাবে সর্বোচ্চ 10টা টেকনোলজি দিয়ে, সেখানে কি করছে, তাদের চয়েস লিস্টে দুইজনই ডিপিআই অর্থাৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কি করছে, সিভিল টেকনোলজি, ওকে সিভিল টেকনোলজি প্রথম চয়েস দিয়ে রাখছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে ডিপিআই কি করবে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এখানে কিভাবে তাদের সিলেকশন নিবে, কারণ দুইজনের ভর্তি পরীক্ষার মার্ক সেম।
এই বিষয়ের ক্ষেত্রে আমরা যদি ভর্তির নীতিমালাটা খেয়াল করি তাহলে সেখানে বলে দেওয়া আছে যে তাদের দুইজনের নম্বর বা অর্থাৎ মেধা স্কোর যেটা সেটা যদি সেম থাকে তাহলে তারা বা তাদের যে গণিতের সাধারণ গণিতের যে জিপিএটা আছে তার উপর ভিত্তি করে তারা কি পাবে, প্রায়োরিটি পাবে। তার মানে এই আমাদের সিয়ামের যদি গণিতের জিপিএ যদি কত হয়, গণিতের জিপিএ যদি 5 হয় এবং আমাদের তানজিম যদি কোনোভাবে গণিতে জিপিএ যদি কি পায়, আমাদের সিয়ামের চেয়ে কম পায়, সেই ক্ষেত্রে কিন্তু সিয়াম তার 90 এবং তানজিমের 90 হওয়া সত্ত্বেও সিয়াম যেহেতু সাধারণ গণিতে এগিয়ে আছে সেই ক্ষেত্রে সিয়ামের জন্য এই সিটটা বরাদ্দ হবে, এরকম বিষয়। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এরকম হইতে পারে তো আমাদের যে সব যাদের সবার কি আসবে গোল্ডেন জিপিএ 5, অর্থাৎ সকল বিষয়ে তারা জিপিএ 5 পাবে, তারাই তো হচ্ছে মূলত কি গোল্ডেন জিপিএ 5 আমরা বলে থাকি। তাহলে এখানে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের সাধারণ গণিত এবং হচ্ছে কি আমাদের যে তানজিম এবং সিয়াম আছে তাদের উভয়েরই কিন্তু সেম হতে পারে। ঠিক আছে, সাধারণ গণিতের জিপিএ কিন্তু সেম হতে পারে। সেই ক্ষেত্রে যে বিষয়টা চিন্তা করা হবে, সেই ক্ষেত্রে চিন্তা করা হবে হচ্ছে যে উচ্চতর গণিত বা সাধারণ বিজ্ঞান এই যে দুইটা সাবজেক্ট, এই ক্ষেত্রে এই দুইটা সাবজেক্টের জিপিএ কেমন আছে সেই অনুযায়ী নির্ধারণ করা হবে বা এই সিটটা তাকে প্রদান করা হবে। ঠিক আছে, আবার পরবর্তী বিষয়টা আসো। পরবর্তী বিষয়টা হচ্ছে যদি এরকম হয় যে সাধারণ গণিত সেম এবং হচ্ছে কি সাধারণ বিজ্ঞান এবং উচ্চতর গণিত এই দুইটাও সেম, পরবর্তীতে এসে ইংরেজি যে বিষয়টা আছে এই বিষয়ের জিপিএটা যদি বেশি হয় বা কম হয় সেটা দিয়ে নির্ধারণ করা হবে। তোমরা তোমাদের সবার প্রত্যেকটা সাবজেক্টে কি যদি জিপিএ 5 থাকে, অর্থাৎ গোল্ডেন জিপিএ 5 যেটাকে তোমরা বলে থাকো, এই গোল্ডেন জিপিএ 5 যদি তোমরা পাও সেক্ষেত্রে কিন্তু সবার জিপিএ সেম। তাহলে আমাদের এখানে কিভাবে মেধার স্কোরটা সাজাবে বা এই যে চান্সটা নিশ্চিত হবে, সেই ক্ষেত্রে তোমাদের যে নিয়মটা কার্যকর হবে সেটা হচ্ছে কি, তোমরা এসএসসি তে কত মার্ক পাইছো, তোমরা কি করছো এসএসসি তে কে কত মার্ক পাইছো এটা কাউন্ট হবে, টোটাল নম্বর, এই টোটাল নম্বরের উপর ভিত্তি করে হচ্ছে মেধা স্কোরটা সাজাবে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি তোমরা যারা জিপিএ 5 পাবা তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিপিএ 5টা বা এই জিপিএটা কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে আসবে বা ভর্তি পরীক্ষার যে চয়েস লিস্টটা সেই ক্ষেত্রে চান্স পাওয়া বা না পাওয়ার উপর কিন্তু খুব বেশি এফেক্ট বা প্রভাব ফেলবে। কিভাবে ফেলবে সেটা কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি। যেমন একজন হচ্ছে জিপিএ 4 পাইছে, তার মার্কটা হচ্ছে 4 6 24, 30 এর মধ্যে 24 পেয়েছে। আরেকজন সে যদি কি পায় জিপিএ 5 পায় তাহলে সেখান থেকে 5 6 30 সে পেয়েছে। তাহলে এখান থেকে একজন এখানে জিপিএ এর জন্য হচ্ছে কত 24 পাইছে, আরেকজন পাইছে 30। তাহলে এখান থেকে বাকি যে 70 মার্কটা, এখন এই 70 মার্কটা হচ্ছে তাদের ভাগ্যটা নির্ধারণ করবে। তো এই 70 মার্কের এমসিকিউ যদি আমাদের এই যে জিপিএ 5 পেয়ে, ধরো এই শিক্ষার্থী কি করছে যে জিপিএ 5 পাইছে, সে সাপোজ 70 এর মধ্যে হচ্ছে 40 নম্বর পাইছে এবং এখানে আমাদের যে জিপিএ 4 পাওয়া শিক্ষার্থী আছে সে সাপোজ এখান থেকে 70 মার্কের মধ্যে সে 60 মার্ক পেয়েছে। তাহলে দেখো তো ইন টোটালে এখানে যে জিপিএ 4 পাইলো সে এখানে টোটাল কত মার্ক পাচ্ছে, সে কিন্তু এখানে টোটাল 84 মার্ক পাচ্ছে। ঠিক আছে, 84। এবং এখানে যে জিপিএ 5 পাওয়া সত্ত্বেও আমরা তো আপেক্ষিকভাবে ধরে নিছি যে একজন এ প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, সে ভালো শিক্ষার্থী। তাহলে এখানে কি দাঁড়ালো ভর্তি পরীক্ষার ফলে সে কিন্তু টোটালে এখানে 70 মার্ক পাইলো, যেটা একজন জিপিএ 4 পাওয়া শিক্ষার্থীর থেকেও কিন্তু 14 নম্বর ডিফারেন্স। তাহলে এখানে কিন্তু ভর্তি পরীক্ষাটা অনেকটাই কি করবে, এই যে মার্কটা এটা নির্ধারণ করতে বা এই যে বিষয়টা এটা কিন্তু অনেকটাই এফেক্ট ফেলবে। তাহলে তোমার চয়েস লিস্টের ক্ষেত্রে কি হবে, তুমি জিপিএ 5 পাইছো মানে যে তুমি ভালোভাবে প্রিপারেশন নিছো এমন না, তুমি কিন্তু অবশ্যই নিজে থেকে জানো, অর্থাৎ ভর্তি পরীক্ষার আবেদন যখন করবা তখন পর্যন্ত সময়টাতে কিন্তু তুমি জানবা যে আসলে মূলত তুমি কতটুকু প্রস্তুত এই ভর্তি পরীক্ষাটার জন্য। তাহলে অবশ্যই তুমি যখন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবা তখনই কিন্তু তোমার ভাগ্য নির্ধারণটা মূলত হয়ে যাবে এরকম। এবং তোমার এই ভাগ্য নির্ধারণটাকে সম্পূর্ণ কনফার্ম করার জন্য তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে হবে। তোমার ভর্তি পরীক্ষাটাকে পূর্ণাঙ্গ করতে সর্বোচ্চ সহযোগিতা করবে পাপেল এডুকেয়ার। কারণ পাপেল এডুকেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্স। তুমি এই কোর্সে ভর্তি হওয়ার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি মেসেজ করতে পারো অথবা কল করার মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারো। আরো বিস্তারিত তথ্যের জন্য পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি চেক করতে পারো
অথবা ডেসক্রিপশন বক্স থেকে তুমি এই বিস্তারিত তথ্যগুলো পড়ে নিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে SMS করার মাধ্যমে সরাসরি তোমার যে সকল তথ্য জানা প্রয়োজন সেই তথ্যগুলো জেনে নিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।